ভিতরে একটা চিন্তা হলো, আইরে এই জমিনের উপরে আসমান থেকে জমিন পর্যন্ত আমি এতদিন পর্যন্ত আমার স্ত্রী আছে। এই বর্ণনায় পাওয়া যায় যে এক নয় দুই নয়, দাউদ আলাইহিস সালামের সে সময় স্ত্রীর সংখ্যা ছিল 99টা। 8 থেকে 99টা স্ত্রী তার ছিল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যদি হুজুররা 1 টাকা দিয়ে বিয়ে করে, কয় এই হুজুর ভালো না, ঠিক না ভাই? আরে বাজানরা ওয়াজ করে টাকা হাই গরম, হুজুররা বিয়ে করবে কি করে? 4টা পর্যন্ত করা যায়, ঠিক না ভাই? আপনারা ইমাম সাহেবকে আরো জোর করে বিয়ে করাবেন, তা করেন না। আপনারা করেন যে হুজুর আপনার কামাই কম, বিয়ে করছেন এটি ভালো, আপনি বিয়ে করেন এই হুজুর ভালো না। এটা কি শরীয়ত আপনাকে শিক্ষা দিয়েছে? না। হুজুরের কামাই বরকত এক সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার তো কোনো বরকত নাই। নবী বললেন বিয়ে করো। যে বিয়ে করো মহারাজ, তুমি সেইটাও নাই। ওরে বিয়ে করো। বিয়ে করছে, আরো সমস্যা। বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে বলছেন বিয়ে করছি, আবার সমস্যা। বলে আর একটা বিয়ে করো। আবার আর একটা বিয়ে করছে। নবী যা বলে মিথ্যা কথা বলে না, নবী হলো রহমত, বলেন ঠিক না বেশি? এবার বিয়ে করছে। বিয়ে করার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ, আবার সমস্যা। বলে আর একটা বিয়ে করো। এবার 3 নম্বর বিয়ে করছে। বিয়ে করার পরে নবীর দরবারে আর খুঁজে পাওয়া যায় না। নবী অন্য সাহাবীকে বলে, একটু খবর দাও, আমার দরবারে কেন আসে না? কারণ ওই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শরম দিয়েন না, এমন বরকত শুরু হয়ে গেছে যে আমি বেশি নিয়ে নড়তে পারতেছি না। কিন্তু অবৈধ ভাবে কিছু করা যাবে না, শরীয়ত সম্মত ভাবে করতে হবে। শরীয়ত সম্মত ভাবে যদি করতে যান, প্রথম কোনো দিন অনুমতি দিবে না। দিবে? কিন্তু আমি হুজুর মানুষ ওয়াজ করে যা বলতেছি, দুর্গাকে গাবতলী ওয়াজ শোনাইলাম, হাজার হাজার মানুষ ওয়াজ শুনে, মহিলা মা বোনেরা ওয়াজ শুনে। তোমার কাছে বলতেছি কালকে একটা বিয়ে করবেন চাই, বলে ওয়াজ করা লাগবে না, আজ থেকে আপনি বাড়িতে থাকেন, ওয়াজের যায় এই ভুল ধরছে, ঠিক না বেশি? তাই কবে না? এজন্য আমার ওই দিকে যেতে চাই না। মনোযোগী হন, মনোযোগ দিয়ে আলোচনাগুলি শুনতে হবে। দাউদ আলাইহিস সালামের নজর পড়ে গেল, মনে মনে পরিকল্পনা নিচ্ছে, হাইরে আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মেয়ে মানুষ আমি তো দেখি নাই, কিন্তু একবারে বেশি আর দেখি নাই। কিন্তু মনের ভিতরে পরিকল্পনা বারবার নাড়া দেয়, আমার 99টা স্ত্রী, তারপরে এত সুন্দর স্ত্রী না, কিন্তু এই নিয়ে তারা আমি বিয়ের প্রস্তাব দিব। বলেন আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাব দিতে চাই। এবার ওই বাড়ির দিকে চলে যাওয়া হলো। তিনি সংবাদ পেলেন এটার কারণ নয়, যুদ্ধের ময়দানে গেছে আউলিয়া নামক একজন যুবক। এই যুবকটা ওই মাইয়ারে বিয়ে করেছে, নাম হলো সাবা। এই সাবার এই যুবকটারে স্ত্রী করছে আমাদের সমাজের ভিতরে কাজী সাহেব স্ত্রী করে, এরকম ভাবে সেই টাইমে স্ত্রী ছিল না, সেই টাইমে কথাবার্তা হয়েছে, বিয়েটা মিট হয়েছে, কিন্তু বিয়া হয় নাই। এই সাবাকে যখন আউলিয়া বিয়ে করে এরকম কথাবার্তা বর্ণনা করে ঠিকঠাক করে যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, দাউদ আলাইহিস সালাম এটা শুনতে পারলেন। পারার পরে মনে মনে চিন্তা করা, হাইরে এত সুন্দর সাবা, এত সুন্দর মাইয়া মানুষ, আল্লাহ তুমি আমার যদি স্ত্রী বানায় দিতা, আল্লাহ তোমার উপর বড় খুশি হয়ে যেতাম। আল্লাহরে বলছে, আল্লাহর বলা কি দোষ? আল্লাহ তো বলা যায়, আল্লাহরে বলছে এই তামান্নাটা আল্লাহ পাক বলেন, আল্লাহু সামিউন বাসীর। বান্দা তুমি কি বলো আর কি পরিকল্পনা করো, আমি আল্লাহ পাক শুনি দেখি, আমি আল্লাহ পাক তোমার পরিকল্পনাগুলি বুঝি। এবার দাউদ আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেছে, কিন্তু দাউদের তো এই দিকে কোনো খেয়াল নাই। খেয়াল আছে? খেয়াল নাই। এবার প্রস্তাব দেওয়া হলো, আউলিয়ার ছোট ভাইয়ের কাছে বলা হলো, এই মাইয়াকে আমি বিবাহ করতে চাই। বলে এই মাইয়া তো আউলিয়ার সঙ্গে বিবাহর কথা হয়েছে, কিন্তু বিবাহ হয়নি, সে তো যুদ্ধের ময়দানে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই যে সাবার স্বামী নাকি কথাবার্তা হয়েছে কিন্তু বিবাহ হয়নি, আল্লাহ সাবারে যদি আমার স্ত্রী বানায় দিতা, আর সে যুদ্ধের ময়দানে চলে গেছে, ওই যুদ্ধের ময়দানে সে যদি শাহাদাত বরণ করে, সে যদি মারা যায়, তাহলে তো সাবা বিবাহ করার জন্য এর মাঝখানে কোনো পর্দা থাকে না। এরকম মনে মনে কল্পনা নিয়ে মালিক দাউদ আলাইহিস সালাম বলে, এবার বলতে বলতে এক পর্যায়ে যুদ্ধ
যুদ্ধের ময়দানে আল্লাহ পাক কবুল করে নিয়া আউলিয়া শাহাদাত বরণ করে এই সংবাদ যখন দাউদের কাছে আইছে, আসার সঙ্গে সঙ্গে দাউদ একটা দৌড় দিছে। ওই বাড়িতে যাওয়ার পরে প্রস্তাব দেওয়া হলো। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আউলিয়া যেহেতু মারা গেছে, মারা যাওয়ার কারণে সাবার সঙ্গে ওই দাউদ আলাইহিস সালামের বিবাহ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এবার সাবার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, অন্য বর্ণনায় তার নাম ছিল নাকি বাতাসা, হতে পারে, কিন্তু সাবাও নাম আছে। এই সাবার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, সাবা যখন শোনেন, এবার সাবার সঙ্গে বিবাহ হওয়ার পরে দাউদ আলাইহিস সালামকে বলেন, হে নবী, আপনি যদি আমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তানটা যদি নবুয়ত পায়, এরকম একটা সন্তান আমার মালিকের কাছে চান। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সাবার গর্ভে থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায়া দেয়। আল্লাহু আকবার। কিন্তু এমন একজন দুইজন ফেরেশতা, কারণ দাউদের পরীক্ষা শুরু হয়ে গেছে। দাউদ এইদিকে বিয়ে করে শেষ, বিয়ে করে ঘর সংসার করতেছে, 100 স্ত্রী পূর্ণ হয়ে গেছে। 100 স্ত্রী কি চারটেখানি কথা, 100 স্ত্রী যেই দাউদের মর্যাদা ছিল, লোহাগুলি হাতের ইশারায় ধরতে দেরি, ওই লোহাগুলি আসবাবপত্র হতে দেরি হতো না। এজন্য বাজান আমার আল্লাহ পাক নবীদের ভিতরে শক্তি দান করেছে। বলেন ঠিক না বেঠিক? আমার নবীর শরীরের ভিতরে